সমস্ত শ্রেণীর মানুষ এক হও। এই মোদী ও অমিত শাহর বিরুদ্ধে সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষ এক হও। এই কর্পোরেটের দালাল মোদী ও অমিত শাহর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই ইনকলাব জিন্দাবাদ, সিআইটিইউ জিন্দাবাদ। এই লাল ঝান্ডা উড়তে তুলে সারা ভারতের শ্রমিক শ্রেণী লড়ছে লড়বে। এই লাল ঝান্ডা উড়তে তুলে সারা ভারতের শ্রমিক শ্রেণী লড়ছে লড়বে। আজকে হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের যে শ্রম কোড লাগু করেছে সেই লাগু কোড বাতিল করার দাবি নিয়ে আজকে আমরা কর্মসূচি গ্রহণ করেছি এবং শিল্প ধর্মঘট হচ্ছে সকাল থেকে। বিভিন্ন কলকারখানায় শ্রমিকরা আজকে বড় অংশের শ্রমিক যারা আজকে কারখানায় যায়নি এই শ্রম কোডের বিরুদ্ধে। শ্রম কোড মানে শ্রমিক মারা নীতি এবং শ্রমিকদের যে অধিকার সেই অধিকার কেড়ে নিতে চাইছে এই মোদী গভর্নমেন্ট। আর এই মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা রাস্তায়, অথচ তৃণমূলের নেতারা আজকে সকাল থেকে কারখানার গেটে যাতে এই ধর্মঘট বাতিল হয় তার জন্য আজকে রাস্তায় নেমেছে। মানে বিজেপি হয়ে কাজ করছে তৃণমূল। আর আজকে রাস্তায় আমরা অবরোধ কর্মসূচি করেছি ধর্মঘট বাতিল করতে হবে। পুলিশের ভূমিকা দেখুন, রাস্তায় হেভি লোডেড গাড়ি, হাত পেতে পুলিশ পয়সা নিচ্ছে আর আজকে পুলিশ এই ধর্মঘট ভাঙার জন্য রাস্তায় নেমেছে। আমরা তার প্রতিবাদ করছি, কারণ শ্রম কোড কোনোভাবে লাগু করা যাবে না। কলকারখানা বন্ধ, ছাঁটাই হচ্ছে শ্রমিকের গ্র্যাচুইটির টাকা পাচ্ছে না। আর কলকারখানা বন্ধের নামে যারা তোলাবাজি করছে তৃণমূল, যাদের মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য আজকে তৃণমূল রাস্তায় নেমেছে। কারণ মাসে মোটা মোটা অঙ্কের টাকাই মালিকদের কাছ থেকে যায় তৃণমূলের দপ্তরে। তার প্রতিবাদ আমরা করছি, কারণ তারা হচ্ছে শ্রম কোডের বিরুদ্ধে নয়, শ্রম কোডের বিরুদ্ধে লাল ঝান্ডা। আর শ্রমিকরা চাইছে লাল ঝান্ডাই পারবে এই শ্রম কোড বাতিল করতে। তাই লাল ঝান্ডাকে তারা সমর্থন করেছে এবং দুর্গাপুর সহ গোটা ভারতবর্ষে আজকে ধর্মঘট প্রমাণ করেছে যে শ্রমিকদের পক্ষে, লাল ঝান্ডার পক্ষে শ্রমিকরাই আছে। সেনাবাহিনীর একটা গাড়িও তো আটকে পড়েছিল। সেনাবাহিনী গাড়ি আটকে পড়বেই। আজকে অবরোধের কর্মসূচি। মোদী গভর্নমেন্ট যে ধরনের রাজনীতি গ্রহণ করেছে, আজকে সংবিধান মানছে না, আজকে যে সমস্ত নীতি তারা গ্রহণ করছে, শ্রমিকদের উপর আক্রমণ, সাধারণ মানুষের উপর আক্রমণ। আর একটা মোদী সরকারের গাড়ি যাচ্ছে, এই গাড়িতে তারা হচ্ছে আক্রমণ করার চেষ্টা করছে, গালিগালাজ দেওয়ার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদ করেছি এবং সেই গাড়ি আটকে রেখেছি। যারা আটকে গেছিল সেরকম একজনের সাথে আপনাদের একটা বচসাও দেখা গেল একটু। এটা পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটালো যে বছর গাড়ি চালাচ্ছিলেন তিনি। এটা পরিকল্পিতভাবে যাতে এই অ্যাজিটেশনটাকে ভেঙে দেওয়া যায়, তার জন্য পরিকল্পিতভাবে ওই গাড়ির ড্রাইভার এই ধরনের পরিকল্পনা গ্রহণ করে তারা আমাদের উপরে হচ্ছে আক্রমণ করার চেষ্টা করেছে। অবশ্যই আছে, পুরোপুরি আমাদের যা মনে হয়েছে দেখে বিজেপি হচ্ছে যে একজন নেতা হতে পারে, কর্মী হতে পারে, সমর্থক হতে পারে, তিনি এই প্রভোকেশনটা তৈরি করেছেন। কতক্ষণ অবরোধ থাকলো আপনাদের? প্রায় 8 ঘন্টার উপরে। আচ্ছা, তার মাঝে প্রথম আমার ভাই হচ্ছে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। এক নম্বর। দ্বিতীয় হচ্ছে কর্মনাশা বন্ধকে কোনো রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ আজকের দিনে বর্তমান সমাজ ব্যবস্থায় সমর্থন করেন। বন্ধের এই প্রথা, বিশেষ করে শিল্পের ক্ষেত্রে যে ইস্যু, সেই ক্ষেত্রে কেউ সমর্থন করছেন না। এই কারণে করছেন না যে কর্মসংস্থানের নজির এবং কর্মপ্রথা অনুযায়ী যদি একটা বন্ধ, কর্মনাশা বন্ধ, সেটা হচ্ছে শিল্পের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সার্বিকভাবে ক্ষতি করে, মানুষের দিন প্রতি রোজগারকে হ্রাস করে। এখানে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি করছেন ওনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করছেন এবং ভারতবর্ষের সেনারা যারা দেশের রক্ষা করেন সীমানায় দাঁড়িয়ে, তাদের গাড়ি আটকে রেখে এই নাটক করছেন। সিপিএমের এই নাটক মানুষ আর বিশ্বাস করে না। তাই এনারা ক্রমশ শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে এবং এরা মানুষের সাথে আর নেই। মানুষ এদের থেকে জনসমর্থন তুলে নিয়েছে, মানুষ এদের বিরুদ্ধে চলে গেছে। এই কারণে এনারা আগে সারা দিন মানুষকে বুঝিয়েছেন যে 80 যায় মাইনে পাই, কাজ করলে ওভারটাইম চাই। তারা আজকে এসে যখন শিল্পের কথা এবং কর্মসংস্থানের কথা বলেন, মানুষের কাছে এটা গ্রহণীয় হয় না। সেই গ্রহণীয় না হওয়ার কারণে জনপ্রিয়তা হারাচ্ছেন। আর সেই হতাশা থেকে শুধুমাত্র এনারা হচ্ছেন এখানে ফেল করছেন সিস্টেম। আর সিস্টেম ফেল করে মানুষের বিপক্ষে গেলে মানুষ সেটাকে কখনো সমর্থন করে না। তাই এই হতাশা থেকে তাদের এই বহিঃপ্রকাশ, এই হতাশার বহিঃপ্রকাশ দিয়ে যারা রাজ্যে ক্ষমতায় ফিরবেন বলে দিবাস্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে।